এসেছিস বাবা? ময়ূক, মা মা দেখো ভাই এসেছে। আমি বলেছিলাম না ভাই ফিরে আসবে। ময়ূক ভাই। বসুধা শান্ত হ। জয়ী, ওকে ভেতরে নিয়ে যা। জয়ী, ওকে নিয়ে যা। খুব অদ্ভুত লাগে জানো, যে মানুষটার প্রতি আমার এক রাশ রাগ জমে আছে, তাকে ওই অবস্থায় দেখে জানি না। আমার মোহনা খাঁটি হিরে। যারা তার মূল্য বোঝে তাদের কাছে অহংকার, আর যারা বোঝে না তারা নিজেরাই কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ময়ূক কোথায়? আমার ময়ূক এসেছে। আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিলি ময়ূক? না মা, এই তো আমি। সুতপা, শান্ত হ। এত চেষ্টা করেও দিবাকরকে তো আমি ধরে রাখতে পারলাম না। অন্তত ওর মানটা রাখতে দিয়ে আমার। বেশি ঢং। তোকে বললো? কেন বললো? পুরোহিত মশাই স্বর্গীয় ডক্টর দিবাকর দেবরায়ের ও ছোট ছেলে, ওই মুখাগ্নি করেছিল। ওকে নিয়ে যান নাপিতের কাছে, ওখানে নখ আর দাড়ি কেটে নিয়ে আসুন, তারপরও ওর কাজ করবে। ততক্ষণ কি তাহলে কাজ বন্ধ থাকবে? এসব তুমি কি বলছো বর্দি? কাজ তো প্রায় সবই। আপনি ঠিকই বলেছেন, জ্যেষ্ঠ পুত্র হিসাবে উনি তো ওনার মেইন কাজ করেই ফেলেছেন। একটু ফ্রেশ হয়ে নেবে? কাজটা তো শেষ করতে হবে। একেই বলে ভাগ্যের মার। যতই ক্ষমতাশালী হও না কেন, নিয়তিকে খণ্ডাবার সাধ্য কারণে স্বয়ং ভগবানেরও না। নিজের বাবার মৃত্যুতে ময়ূক নিজের দাদার সাথে কি ব্যবহারটাই না করেছে। আজ ভগবান ওকে সুদ সমেত ফেরত দিল। মামু, এখনো গুসা ঠান্ডা হলো না? মোহনা দেবরায় ম্যাজিস্ট্রেটে স্পেশাল পারমিশন করিয়ে ময়ূক দেবরায় के घरे এনেছে। এ সুজন, কি হলো? কথা বল। আরে কি রে বেটা, গুসা করে আছিস নাকি? আরে কথা বল, বাত তো কর। কি হলো? মামু, আমি মুস্কান। হ্যালো মামু। হ্যাঁ, তুমি সুজনকে কথা বলতে বলছিলে? ও তো কথা বলতে পারছে না মামু। আরে তোর মামু বুড়া হয়ে গেছে রে। কার সাথে তুই এত কথা বলছিস? কে আছে ফোনে? মামু ফোন করেছে, সুজনের সঙ্গে কথা বলছিল, কিন্তু যেই শুনলো আমি, অমনি চুপ করে গেল। আমি ওই সুজনকে না কথা বলাবার কোশিশ করছিলাম। কথা বলাবার কোশিশ করছিলাম। তাই? ও রাখছি রে বিটিয়া। হ্যাঁ, সর্বার্থ স্বাধিকি শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমি জানি বাবা, তুমি এভাবেই একসাথে আমাদের দেখতে চাও। এতক্ষণে বাবার হাতটা খুব শান্তি পেয়েছে। বাবা, তুমি আশীর্বাদ করো, ওরা যেন এইভাবেই সবসময় মিলেমিশে থাকে। অহং